সকাল থেকে ভোট পরবর্তী রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা। অভিযোগ, নির্বাচনের আগে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অনুগামীদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ আছড়ে পড়ে। এই ঘটনার জেরে এক তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। খবর পেয়েই হাজার হাজার বিজেপি সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। অবশেষে তারই হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ওই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া হয়। এদিন গোটা এলাকা জুড়ে জয় শ্রীরাম ধ্বনি তুলে জাহাঙ্গীর খান ও তার অনুগামীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার দাবি জানান বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। এরই মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই সকাল থেকে ফলতার বিভিন্ন এলাকায় বিজেপির সমর্থকদের বিজয় মিছিল শুরু হওয়ায় রাজনৈতিক পারদ আরো চড়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। জাহাঙ্গীর খানের শাস্তি চাই, জাহাঙ্গীর খানের শাস্তি চাই, মমতা ব্যানার্জি শাস্তি চাই, শাস্তি চাই, হারমাদ বাহিনী শাস্তি চাই। আমাদের তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটা ইলেকশনে আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা ভোট দিতে গেলে আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হতো, বলতো তোমাদের ভোট হয়ে গেছে। এরপরেও ভোটের পর আমাদের ভোট দিতে দেয়নি, তা সত্ত্বেও আমাদেরকে মার্ক করে করে কিছু বাড়ি, বেশ কিছু বাড়িতে ইলেকট্রিক এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এবং ভোট প্রচারে গিয়ে এটাই বলা হতো, কেন্দ্রীয় বাহিনী তোমাদের পাশে কদিন থাকবে, ওরা তো পরিযায়ী, ওরা উড়ে চলে যাবে, আমরাই থাকবো, পরে কিন্তু এর ব্যবস্থা হবে। মেয়েরা পড়তে যাবে, স্কুলে যাবে, কেউ চাকরি করে যাবে আসবে, তাদেরকে ভয় দেখাতো যে বাড়ি ফিরবে তো, তাহলে আমাদের নারীদের সুরক্ষাটা কোথায়? এটা তো প্রথম কথা নেই। প্রচুর লোক ছিল, চটিচাটা লোক প্রচুর ছিল এবং তারা গিয়ে এইরকম ভাবে আমাদেরকে ভয় দেখাতো। এখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবে সেই ইয়াং ছেলেদের একটা আড্ডাখানা ছিল, ওটাকে ক্লাব বলা চলে না, একটা মদের আড্ডাখানা। নিয়মিত ওখানে মদ নেশা ভান করা হতো, মেয়েরা যাবে আসবে, একটা টোন টিটকারি, এগুলো কোনো পদক্ষেপ নেয়নি। এবং প্রশাসনের কাছে যেতেও আমরা রীতিমতো ভয় পেতাম, কারণ আমাদের প্রত্যেকের ঘরে, কারোর ঘরে মেয়ে আছে, কারোর ঘরে ছেলে আছে, তাদেরকে যদি এরকম ভয় দেখিয়ে রেখে দেয়, কারোর হাজব্যান্ড বাইরে কাজ করে, মানে গ্রামের বাইরে, ফেরার সময় আমার হাজব্যান্ডকেই তো এই ইলেকশনে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। আমার হাজব্যান্ড কেরোসিন অয়েল এজেন্সিতে চাকরি করে, সেখান থেকে আমাদের যে হরিণডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, তার বাইক বাহিনী 2-3জনকে পাঠিয়েছিল যে তুলে নিয়ে এসো। আমার হাজব্যান্ড যায়নি এবং ওদের পাম্পের লোকেরা মিলে ওকে আটকে দেয়, নিয়ে যেতে পারেনি। একবার যদি তুলে নিয়ে যেতে পারতো, আপনি বলুন তো পরিস্থিতিটা কেমন হতো?